আপনার পরিচয়টা একটু দিন। সুধীর কুমার সিং। সুধীর কুমার সিং। সিং। এই যে সেলুনটা আপনার, এটা কত বছর ধরে চালাচ্ছে? আমার হাতে আছে আজ 65 বছর। তো তার আগে আমি অন্য কেউ চালাতো? 65 সাল থেকে আছি এখানে। আচ্ছা। 65 সাল। ও, আর তার আগে অন্য কেউ? অন্য একজনের ছিল। এটা কি পরিবর্তন হয়েছে এই এত বছরে? পরিবর্তন বলতে রাস্তাঘাট এখন আগে টিনের ঘর ছিল। টিনের ঘর ছিল। হ্যাঁ। এইটা টালির ঘর ছিল। আচ্ছা। হ্যাঁ, টালির ঘর ছিল। এখন আস্তে আস্তে এগুলো হচ্ছে আর কি। এখানে আগে রাস্তাঘাট নিচে ছিল, মোষের গাড়ি চলতো। মোষের গাড়ি। মোষের গাড়ি? মোষের গাড়ি। ও বাবা, তখন নিশ্চয়ই মাটির রাস্তা ছিল? গরুর গাড়ির মতো মোষের গাড়ি চলতো, গরুর গাড়ি নয়। আচ্ছা। মোষের গাড়ি চলতো। রাস্তা অনেক নিচে ছিল, অনেক নিচে। এখন তো অন্তত পক্ষে 4 ফুট উঁচু হয়েছে রাস্তা। আচ্ছা, এইটা কি এতটাই উঁচু ছিল? এটা আরো নিচে ছিল? অনেক নিচে, 4 ফুট বললাম। 3.5 ফুট 4 ফুট উঁচু হয়েছে এটা। ও হ্যাঁ, ও ড্যানবাড়ি এগুলো অনেক নিচে ছিল। এগুলো আগে জল ঢুকতো না, এখন তো জল ঢুকছে। নিচু ছিল তাও জল ঢুকতো না, আর এখন উঁচু করার পরেও জল জমে লেগেছে। হ্যাঁ, এইটি ব্যাপার। এখন তো শরীরের অবস্থা খারাপ। খারাপ। তা এই এত বছরের কিছু অভিজ্ঞতার কথা বলুন না, কিরকম কি হয়েছে এখানে? আগে তো আমরা চুল দাঁড়িয়ে কাটতাম। হ্যাঁ 12 নয়া বছর। হ্যাঁ 12 নয়া বছর। হ্যাঁ তারপর হলো 15 নয়া বছর। হ্যাঁ। তারপর হলো চুলদারি সোয়ানা। হ্যাঁ, তারপরে হলো 62 বছর। চুলদারি 62 বছর। তারপরে আস্তে 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 ক্রমে বাড়ছে। তাও এইখানে তো সবচেয়ে কম বলতে গেলে। হ্যাঁ, বাকি জায়গা তো 50-60 টাকা নেয়, নেয় 70 টাকাও নেয় অনেক জায়গায়। হ্যাঁ, আর এখন আর বাড়ছি। এখন আমরা 50 টাকা 60 টাকা নিই। আচ্ছা, আর চুলদারি কি 50 টাকা করেছেন নাকি? 60 টাকা এখন। 60 টাকা করেছেন? আচ্ছা, তাও কম, বাকি তুলনায় কম। 60 টাকা নিয়ে যাবো। এখন তো মরবের সময়, আর কি হবে বাড়ি। হ্যাঁ, মরবার সময় কেন, কে কখন মরবে সেটা বলা যায় না। এই তো আমার এক দাদা 55 বছর বয়সে মারা গেল। আর কতজন তো, আমার কাছে একজন কম্পিউটার শিখতেন, তিনি 95 বছর বয়সেও সুস্থ ছিলেন। এই অমর পাল যিনি গান করতেন, তিনি 97 বছর বয়সে আমার সামনে স্টেজেতে গান করেছে। মানে আমি তাকে গান করতে দেখেছি স্টেজেতে, সে বলছে আমার 97 বছর বয়স। বয়স থাকতেই পারে, হতেই পারে। লোকের বয়স বুঝে বড়, তাই কেউ অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছে, হ্যাঁ কেউ বুড়ো বয়সেও বুড়ো হচ্ছে না। হ্যাঁ এরকম অবস্থা আর কি। হ্যাঁ। হ্যাঁ, ওই জন্যই এগুলো বুঝে বড়, তাই কী করা যাবে। সময়ে লোক বুড়ো হয়ে যায়, চিন্তায় লোক বুড়ো হয়ে যায়, কী করবো দিশা পায় না। হ্যাঁ, রুজি রোজগার সেরকম থাকে না, করবে কি? ওগুলোর জন্য বউ ফোয়া সব নিয়ে চিন্তায় বুড়ো হয়ে যায়। হ্যাঁ, শরীরে আর খাটিয়ে উঠতে পারে না, এরকম আর কি। দুঃখের বাজার আর কি। সুখের বাজার তো নেই। সুখের বাজার আগে ছিল। হ্যাঁ, এখন একটা চা খাতে গেলে 5 টাকা 10 টাকা। হ্যাঁ, আগে আমরা 10 পয়সা 15 পয়সা চা খেয়েছি। হ্যাঁ, 2-3 জনে মিলে। এখন তো 5 টাকার চায় একজনকে হয় না। এইখানে তো আড্ডা বসতো আগে খুব বেশি, এখন তো আড্ডা প্রায় উঠে কিচ্ছু নেই, তাজকালা বাজকালা। এই বেঞ্চটা এখানে মানে একদম লোকজন ভর্তি থাকতো। কেউ চুলদারি কাটুক না কাটুক, আড্ডা তো একদম লেগে আড্ডা। আগে একদম ছোট ছিলাম যখন, তখন এই চেয়ার গুলো তো আরেকজন ছিল না আপনার সাথে? আমি মানে বোধহয় সে 30 বছর আগে ছিল বোধহয়, না? এই চেয়ারেও একজন চুল কেটে দিত, আমি দেখেছিলাম। আগে তো 3-4 জন লোক ছিলাম আমরা। এখন হইতে একজনেরই আর হচ্ছে না। তারা কোথায় চলে গেল? তারা যার চলে গেছে, কি করবে? যে যা সেলুন বানিয়ে চলে গেছে নাকি? যার বাড়ি করে চলে গেছে। কে কোথায় যাচ্ছে বাবা, ঠিক আছে।
সে তো 30 বছরেরও বেশি আগে হবে। হ্যাঁ, আমার মনে আছে। আর আমার কথা হয়েছে আমি 65 সাল থেকে আছি এখানে, 65 সাল থেকে আমার এত শুনছি দোকান। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি আবার সুযোগ পেলে আবার কিছু কথা বলবো, এইখানে আমার অনেক স্মৃতি আছে। এই বাঁ দিকের কোনায় একটা ছবি ছিল যেখানে গাধি দুধ দিচ্ছে আর শিবের মাথায়, আর একজন গাছের আড়াল থেকে দেখছে। সেই ছবিটা পরে ভেঙে গেছে, চুল কাটার সময় সেই ছবিটা দেখতাম। আর এই ছবি, বাকি ছবিগুলো মোটামুটি আছে আগে থেকে। বছর ধরে একই রকম দেখছি, শুধু ওপরটা পাল্টেছে। হ্যাঁ, এটার নামটা দেওয়া হয়েছিল প্রতিনিয়ার ঘাটি। হ্যাঁ, এটা তো অনেক পরে লিখেছে, এটা আগে ছিল না। না, প্রতিনিয়ার ঘাটি ছিল। আচ্ছা, এই রেডিওটা তো নতুন না? হ্যাঁ, আগে তো কাঠের মতন রেডিও ছিল একটা। এইটা কত দিনকার? এইটা তো হাল। সেই আগের রেডিওটা কি হলো, বিক্রি করে দিয়েছেন? চলে গেছে। ওটা রেডিওটাও একটা স্মৃতি। মানে এইখানে বাঁধা ধরা নিয়মে রেডিও চ্যানেল চলতে থাকে। এখানে দেখি